আশা করি পড়েছো। তো ফার্স্ট কোশ্চেন হলো, সিন্ধু সভ্যতা প্রাথমিকভাবে কোথায় অবস্থিত ছিল? কি হবে? সিন্ধু সভ্যতা প্রাথমিকভাবে কোথায় অবস্থিত ছিল? পাকিস্তান। পাকিস্তান। পাকিস্তান হবে না ভারত হবে? বলো। না, পাকিস্তান। পাকিস্তান, তাই তো। এটা যেন মাথার মধ্যে থাকে যে সিন্ধু সভ্যতা যে অবস্থান প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে মানে যেটা আমাদের যে সিন্ধু প্রদেশের অঞ্চল যেটা আমাদের রয়েছে, সিন্ধ, যেটা আমাদের অ্যাকচুয়াল যে এক্সপেনশন, সেটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের কিন্তু অবস্থা অবস্থিত ছিল পাকিস্তানে। অর্থাৎ সিন্ধু সভ্যতার যেগুলো গুরুত্বপূর্ণ যে জায়গা, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো থেকে শুরু করে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু পাকিস্তানে অবস্থিত। প্রাথমিক অবস্থায় এটা পাকিস্তানে বিস্তৃত ছিল। পরবর্তীকালে কি হয়, বিভিন্ন খাদ্য সংকটে থেকে শুরু করে বিভিন্ন ভাবে এরা কি করে, মাইগ্রেট করে আমাদের ভারতের মধ্যে তারা ধীরে ধীরে এসেছিল। এই কারণে প্রাথমিক অবস্থান ছিল আমাদের পাকিস্তান। এবার এই যে সিন্ধু সভ্যতা বেসিক্যালি নাম হয়েছে যে এটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। সিন্ধু নদীর তীরে সিন্ধু অবস্থিত নদী। হওয়ার হুম, সিন্ধু নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এর নাম সিন্ধু সভ্যতা ছিল। আর সিন্ধু নদী আজকের দিনে অবস্থিত কোথায়? পাকিস্তানে। যেটাকে আমরা সিন্ধুকে ইংলিশে বলি ইন্দাস। তো সেই ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবার প্রেজেন্টলি ইন্দাস ওয়াটার ট্রিটি, তোমরা এটা সম্পর্কে জানো কিছু? ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পর্কে? ইন্দাস জল চুক্তি, সিন্ধু জল চুক্তি শুনেছো কোথাও না শোনোনি? বলো, শুনেছো না শোনোনি বলো। হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, জিনিসটা কি কি শুনেছো একটু বলো, কি জানো এটা সম্পর্কে একটু বলো, দু লাইন বলো। কারণ আজকের দিনে পড়াশোনাটা একটু মাথায় রাখবে যে শুধুমাত্র ইতিহাস পড়িয়ে দিলে, এমসিকিউ করিয়ে দিলে কিন্তু হবে না। আজকের দিনে আমাদের জিও পলিটিক্সের ব্যাপারগুলো জানতে হবে, কারণ আজকের দিনের কোশ্চেন সেইগুলো ওরিয়েন্টেডই হবে। স্মার্টলি পড়াশোনা করতে হবে। কি ছিল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত, কি জানো বলো? কিছু জানো না কিছুই জানো না? শুধু নামটা শুনেছো, আর কিছু শোনোনি? দেখো না স্যার, আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে সে একটা জল বন্টন নিয়ে চুক্তি হয়েছিল 1960 সালে। হুম, আর আর স্যার মানে কিছু কিছু নদীকে জলের নিয়ন্ত্রণ সে ভারতকে দেওয়া হয়েছিল, আর ওই সিন্ধু, চন্দ্রভাগা এগুলো পাকিস্তানকে দেওয়া হয়েছিল। হুম, মানে ওইগুলো থেকে জল আর কি পাকিস্তানে যাবে, আর স্যার ওই বিপাশা, ইরাবতী এইগুলোর জল ভারতে আসবে। মানে মোটামুটি একটু আইডিয়াটা রয়েছে। এবার কি, যেহেতু একটু সিন্ধু জানি নদী, স্যার। হ্যাঁ একদম ঠিক আছে, সিন্ধু নদী আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়া উভয়ের মধ্য দিয়ে ফ্লো করছে। এবার এর যে অরিজিনেশন, সিন্ধু নদীর যে অরিজিনেশন বা প্রাথমিক অবস্থায়, সেটা প্রবাহিত হয়েছে ইন্ডিয়ার মধ্য দিয়ে, কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই কারণে যেহেতু এই নদীর উপরে ইন্ডিয়া কি করতে পারে, বিভিন্ন ধরনের কন্ট্রোল করে। এবার এইখানে যদি ইন্ডিয়া এই জলের উপরে যে ম্যাক্সিমাম পার্সেন্ট, এই জলের 70 থেকে 80% জল পাকিস্তানকে দেয়, আর নিজের জন্য 20% জল রাখে। তো প্রেজেন্টলি আমাদের যে কাশ্মীরের ডেভেলপমেন্টের জন্য, এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য এই ট্রিটিটাকে রিভার্স করার বা এই ট্রিটিটাকে মানে পরিবর্তিত করে 70-30 করার প্রপোজাল নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানকে করেছে। কিন্তু পাকিস্তান এটা মানতে চাইছে না। এবার এখানেও দেখো, ইন্ডিয়া এমন একটা দেশ, সবসময় কি হয় যে প্রত্যেকটা দেশের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চায়। তো যাই হোক, তো পাকিস্তান সেটা নাকচ যদি করে, তো সেখানে আমাদের নরেন্দ্র মোদীকে জানি আমরা কিভাবে হচ্ছে কি বলে হচ্ছে মানে আঙুল ঘুরিয়ে আদায় করতে হয়, সেটা তিনি ভালো করেই জানেন। ঠিক আছে। তো যাই হোক, এই ট্রিটিটা সম্পর্কে আমাদের কিন্তু জিও পলিটিক্সে জানতে হবে, কারণ আজকের দিনে এটা একটা খুব বড় ঘটনা। ঠিক আছে, শুধু এটা আমাদের সম্পর্কে এগুলো জানতে হবে। আচ্ছা, সিন্ধু সভ্যতা কি নামে পরিচিত ছিল? সিন্ধু সভ্যতা কি নামে পরিচিত ছিল? হরপ্পা। হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল। কেন সিন্ধু সভ্যতা, কেন হরপ্পা সভ্যতা নামে পরিচিত? বলো, কেন, হোয়াই?
কারণ কি? বলো, বলা উচিত, আমি বলেছিলাম কথাগুলো। এগুলো জানতে হবে, এগুলো থেকে কোশ্চেন থাকবে। আজকের দিনে খুব একদম পাতি কোশ্চেন আশা করো না। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় তার কারণ সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র ছিল হরপ্পা। মনে পড়ছে? প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র, মানে ফার্স্ট, মানে যেটা আমাদের সাইট আবিষ্কৃত হয়েছিল সেটা ছিল হরপ্পা। কবে আবিষ্কার হয়েছিল হরপ্পা সাইটটা? বলো। 1921। 21। 1921, 1921-এ। কে আবিষ্কার করেছিল? নাম কি ভদ্রলোকের? রাখাল দাস বন্ধু। দয়ারাম সাহানি। না, দয়ারাম সাহানি। কেন গুলিয়ে যাচ্ছ মহেঞ্জোদারোর সাথে? দয়ারাম সাহানি। ওকে। যেহেতু সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র ছিল হরপ্পা, সেই কারণে সিন্ধু সভ্যতার নাম হয়েছে হরপ্পা সভ্যতা। বলো, বোঝাতে পারলাম কিনা? যেহেতু এই সভ্যতা সিন্ধু নদীর তীরে, সেই কারণে এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়। এবং প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র হরপ্পা, সেই কারণে এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। বলো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। সিন্ধু সভ্যতা মূলত কোন নদীর উপর নির্ভরশীল ছিল? সিন্ধু। সিন্ধু সভ্যতা সিন্ধু। নির্ভরশীল ছিল সিন্ধু। আমাদের সিন্ধু নদীর ওপরে। সিন্ধু নদী বা ইন্দাস রিভার, এই কারণেই আমরা বললাম যে সিন্ধু সভ্যতার যে সব থেকে গুরুত্বপূর্ণ নদী, সব থেকে ইম্পর্টেন্ট রিভার, গুরুত্বপূর্ণ নদী সিন্ধু, এই জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়ে থাকে। ওকে। আচ্ছা, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? কৃষি। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষি কাজ করা। আমি এটা সম্পর্কে আগেও বলেছিলাম, পড়ানোর সময় বলেছিলাম যে যদি প্রধান পেশা সিন্ধু সভ্যতার ক্ষেত্রে বলা হয় সেটা আমাদের কৃষি কাজ বলতে হবে। ঠিক আছে? আর যদি যদি কৃষিকাজ অপশনে না থাকে তাহলে কি হতে পারে উত্তর? পশুপালন। স্যার পশুপালন। পশুপালন অথবা ব্যবসা বাণিজ্য। ঠিক আছে? অথবা ব্যবসা বাণিজ্য, এই তিনটে পরপর হবে। যদি কৃষি থাকে কৃষি, কৃষি না থাকলে পশুপালন, আর পশুপালন না থাকলে তখন ব্যবসা বাণিজ্য। ওকে। শিকার কিন্তু নয়, শিকার কিন্তু আগে, মানে আমাদের যে কি বলে, মানে যদি বলে কি বলে আমাদের প্রস্তর যুগের মানুষের প্রস্তর পেশা যুগে। যদি বলা হয়, হুম, তখন আমরা শিকার বলবো। ঠিক আছে? এটা ছিল প্রস্তর যুগে, স্টোন এজ। ওকে। আচ্ছা, হরপ্পা সভ্যতার সঙ্গে কোন প্রাচীন সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া। হরপ্পার সাথে সব থেকে ভালো যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা হচ্ছে মেসোপটেমিয়া। ঠিক আছে? আচ্ছা, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? এখন তো মেসোপটেমিয়া বলে কিছু নেই। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরান। ইরাক না ইরান, ঠিক করে বলো। ইরান স্যার। ইরান। ইরাক। ঠিক আছে? মেসোপটেমিয়ার নাম হচ্ছে ইরাক। আর যেটা সুমের, সুমেরীয় সভ্যতা ছিল সুমের, সেটা হচ্ছে ইরান। মাথায় থাকবে না? থাকবে পার্থক্য? হ্যাঁ। ওকে। এটা প্রচুর ভুল হয়, প্রচুর গন্ডগোলের জায়গা। মেসোপটেমিয়া হচ্ছে ইরাক। ওকে। আর সুমের হচ্ছে ইরান। যদিও এই দুটোর মধ্যে অনেক সম্পর্ক রয়েছে, মেসোপটেমিয়া থেকেই মানে একটা সভ্যতা সিভিলাইজড হয়ে সুমের সভ্যতা গড়ে উঠেছে। সেগুলো তোমাদের যে সিলেবাসে নেই, অন্যান্য সিভিলাইজেশন সম্পর্কে তোমাদের পড়তে হয় না। ঠিক আছে? বা ব্যাবিলনীয় সভ্যতা। ঠিক আছে? এরকম অনেক সভ্যতা রয়েছে যেগুলো তোমাদের এর মধ্যে নেই। ওকে। কিন্তু হচ্ছে তোমাদের, এবার দেখো কি বলবো, আমি চাইলে পড়াতে পারি কিন্তু তোমাদের জন্য মানে হয়ে যাবে, ওয়েস্টেজ হয়ে যাবে। ঠিক আছে? বাট জানলে খুব ভালো হয় এগুলো। আচ্ছা, সিন্ধু সভ্যতার সিলমোহর গুলিতে কোন প্রাণীকে প্রায়ই চিহ্নিত করা হয়েছিল? সিল গুলোতে কোন প্রাণীর চিহ্ন রয়েছে? হাতি। বলো কি হবে? ষাঁড় হবে।
ষাঁড়। ষাঁড় হবে। কেন ষাঁড় হবে? ওই পশুপতি শিবের বাহন। ভেরি গুড। ষাঁড় হবে তার কারণ ষাঁড় হচ্ছে সব থেকে স্যাক্রেড বা পবিত্র বলা হয়। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, ঠিক আছে? স্যাক্রেড বা পবিত্র মানে হিসাবে কনসিডার করা হয় ষাঁড়কে। কেন? ষাঁড় ছিল পশুপতি শিবের বাহন, ঠিক আছে? পশুপতি শিব যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান গড, ঠিক আছে, তার হচ্ছে বাহন। সেই কারণের জন্য আমরা ষাঁড়কে সব থেকে পবিত্র মনে করি। আর সিলমোহর গুলিতে সব থেকে বেশি ষাঁড়ের প্রতিকৃতি আমরা পেয়েছি। ওকে, অপশন মানে কয়েকটা। আচ্ছা, সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী কোন ঘটনাটি? অপশন বি, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। বাকিদের কি মনে হচ্ছে? স্যার ওপরে সবগুলো। উপরের সবগুলো। স্যার সবগুলো। আমি কারণগুলো বলেছিলাম। আমি বলেছিলাম যে কোন ঐতিহাসিক বলেছে যে কি কারণের জন্য ভিন্ন পতন ভিন্ন হয়েছে। বলেছিল। হ্যাঁ, তো সেই কারণে পতনের জন্য দায়ী সবগুলোকেই বলা হয়তো। বিদেশি আগ্রাসন, প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য হ্রাস, এছাড়া কি ছিল, নদীর গতিপথ পরিবর্তন। মনে পড়ছে এই কথাগুলো বলেছিলাম? নদীর গতিপথ পরিবর্তন, হ্যাঁ তারপরে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বৈদেশিক আক্রমণ। অ্যাকচুয়ালি আমি নিচের হ্যাঁ, অপশনটা দেখিনি, ওই জন্যই ওটা বলে ফেলেছি। হ্যাঁ, পরীক্ষার সময় তো বাবা করে দেওয়ার পর তো কেউ তোমার এক্সকিউজ শুনবে না, তাই না? তাহলে এগুলো একটু খেয়াল করে উত্তর দিতে হবে। হ্যাঁ, নদীর গতিপথ পরিবর্তন সবকিছু, উপরে সবগুলো। আচ্ছা, সব থেকে বেশি সিন্ধু সভ্যতার যে স্থানগুলো পাওয়া গেছে কোন দেশে? পাকিস্তান। পাকিস্তান। সবচেয়ে বেশি পাওয়া গেছে কোন দেশে? পাকিস্তান না ভারত? স্যার পাকিস্তান। 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 শিওর? কোনো ডাউট নেই? একদম অ্যান্সার হবে পাকিস্তান, হ্যাঁ, স্যার। ঠিক আছে? পাকিস্তান হবে। এটা কিন্তু এবার যদি কোশ্চেনটা এবার আমাদের কোন কোশ্চেনের সাথে একটা কোশ্চেনের সাথে এটা গুলিয়ে যায়। কি গুলিয়ে যায়? যদি বলে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রত্নকেন্দ্র পাওয়া গেছে, তখন কি হবে? গুজরাট। 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 তখন হবে সেটার অ্যান্সার হবে গুজরাট। এবার এটার সঙ্গে আবার গুলিয়ে ফেলবে না, স্যার আপনি তো পড়িয়েছিলেন যে সবচেয়ে বেশি সাইট গুজরাটে পাওয়া গেছে, আর গুজরাট তো ভারতে অবস্থিত। এটা কিন্তু না যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি গুজরাটে পাওয়া গেছে, কিন্তু সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি সাইট পাওয়া গেছে পাকিস্তানে। বোঝাতে পারলাম না পারিনি? ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, মহেঞ্জোদাড়ো আর হরপ্পার শহর বিন্যাসের প্রধান কারণ কি ছিল? কেন হরপ্পার মহেঞ্জোদাড়ো শহরগুলোকে মানে সাজানো হয়েছিল? শহর বিন্যাস যেভাবে ছিল সেটার কারণ কি ছিল? প্রধান কারণ কেন শহরগুলোকে ডেকোরেটেড করা হয়েছিল? স্যার অপশন এ, আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা। মানে এই আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা। আচ্ছা, আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরক্ষা। আর কিছু মনে হচ্ছে? আর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে মানে ওটা তো ওয়েল প্ল্যান্ড ছিল। ওয়েল প্ল্যান ছিল, নগর পরিকল্পনা হ্যাঁ। ছিল সুদৃঢ়, মানে খুব সরকারি ভালো। স্যার অপশন বিটাও তাহলে কি হতে মনে পারে, হচ্ছে? স্থানের দক্ষ ব্যবহার। স্থানের দক্ষ ব্যবহারও হতে পারে। এবার কি হবে তাহলে উত্তর? ধর্মীয় উদ্দেশ্যটা হবে না, তাই তো? ধর্মীয় উদ্দেশ্য কারণের মধ্যে পড়ে না, নাকি ওটা হতে পারে? না না ওটা স্যার, এটা হতে পারে না। এটা হতে পারে না, ঠিক আছে। তাহলে উত্তর কি করবো বলো? প্রবিধানটা কি সরকারি প্রবিধান? সরকারি প্রবিধান মানে গভর্নমেন্টের যে রেজলিউশন, সরকার বিভিন্ন সরকার চেয়েছিল বলে। যেমন সবাই ধরো আজকে মোদিকে যদি বলা হয় নগর প্ল্যান করতে, সে তার মতো করে প্ল্যান করবে, বলবে প্রত্যেক ঘরে মন্দির মাস্ট। এবার যদি রাহুল গান্ধীকে করে দেওয়া হয়, সে বলে প্রত্যেক ঘরে মসজিদ মাস্ট। এরকম ব্যাপার আর কি, গভর্নমেন্টের অর্ডারে এগুলোকে করা হয়েছিল, সরকারি প্রবিধান। স্যার এই সময় সেই বিভিন্ন হচ্ছে সিটাডেল দেখা যেত না, তো হ্যাঁ, ওই সেই আক্রমণকারীদের বিরুদ্ধে ওই যে সিটাডেল করা হ্যাঁ হতো, সিটাডেল তো গুলো থেকে সেই জন্য হচ্ছে ওই জন্যই অপশন বললাম। এই হবে। ওই জন্য এ হবে উত্তর। তোমরা ঠিক দিকেই গিয়েছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আক্রমণ বিরুদ্ধে যদি প্রতিরক্ষাই হতো, সেই কারণে তো বাবা সিটাডেল করা হয়েছিল। তাহলে কিছু কিছু জায়গায় সিটাডেল তো আছে, ওয়েল প্ল্যান্ড সিটি, সিটাডেলটা হয়েছে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সেই জায়গা তাহলে প্রত্যেক জায়গায় কি আক্রমণের সম্ভাবনা ছিল?
নিশ্চয়ই না। তুমি যেটা একদম পয়েন্টের দিকে ঠিক গিয়েছো। আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সিটাডেল ছিল, কিন্তু নগরকে পরিকল্পিতভাবে করার উদ্দেশ্য ছিল স্থানের দক্ষ ব্যবহার। ঠিক আছে, এটা সিটাডেল গঠনের সাথে ছিল। যদি কোশ্চেনটা এরকম দিত যে সিন্ধু সভ্যতায় সিটাডেল পাওয়া গিয়েছে কেন, তখন উত্তর হতো আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরক্ষা। কিন্তু যে নগর পরিকল্পনা, সেটার উদ্দেশ্য তো বাবা সিটাডেল না। বুঝতে পারলাম না পারিনি? বুঝতে পেরেছি কথাটা? তোমাদের উত্তর একদম ঠিক দিকে যাচ্ছে, মানে ভাবাটা ঠিক ছিল, কিন্তু উত্তরটা শেষ পর্যন্ত ঠিক হলো না। ক্লিয়ার? বুঝতে পারলাম? মানে যে পরিমাণ জায়গা তোমার কাছে এই ঘরটা রয়েছে, এবার এই ঘরটা দেখো, দেখবে অনেকে কি হয় যে তার ঘরটা যে থাকে, সেই ঘরটার মধ্যে সে বলে আমার ঘরে খুব বেশি জায়গা নেই। কেন? কারণ সে ঘর দেখো অগোছালা রাখে। ঘরের মাঝখানে খাট রেখে দিল, তার পাশে এখানে একটা মাঝখানটা একটা কোনো আলমারি রেখে দিল রাস্তার উপরে, তাহলে কি সে ঘরে কোনো জায়গা পাবে? সে যদি ঘরটাকে কোণে খাট রাখে, এই কোণে আলমারি রাখে, তাহলে না ঘরের মধ্যে সে জায়গা পাবে। তার মানে যে জায়গাটা আছে সেটা সঠিকভাবে দক্ষভাবে ব্যবহার করার জন্য নগর পরিকল্পনা করা। দেখো, যার ঘর অর্গানাইজ ভাবে থাকে তার ঘরে দেখবে অনেক জায়গা থাকে, আর যে ঘর অগোছলা রাখে তার ঘরে কি জায়গা পাওয়া যায়? নিজেই বলো। বুঝতে পারলে না কথাটা কি স্যার, বললাম? জায়গা পাওয়া যায় না। হ্যাঁ 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 স্যার। ওকে, আচ্ছা। বলছে সিন্ধু সভ্যতার কাছে কোন ধাতু পরিচিত ছিল না? লোহা। 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 সিন্ধু, হ্যাঁ, অপরিচিত ধাতু পরিচিত ছিল না, যেটা অবভিয়াসলি লোহা। আমাদের যে আয়রন বা লোহা, কারণ লোহার আবিষ্কার সিন্ধু সভ্যতায় হয়নি। সিন্ধু সভ্যতায় আবিষ্কার হয়েছিল তামা ছিল, রূপা ছিল, সোনাও ছিল, ট্রেড করা হতো সোনা। আমরা অলরেডি সোনার মেনশন পেয়েছি, কিন্তু লোহা পাইনি। লোহার মেনশন আমরা কোথায়? পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, লেটার বৈদিক ফেজ বা পরবর্তী বৈদিক যুগে আমরা এর উল্লেখ পেয়েছি। ওকে, নেক্সট। এর মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার স্থান নয়? তক্ষশিলা। তক্ষশিলাই হবে। তক্ষশিলাই হবে। এটা কি হবে? তক্ষশিলা, তাই তো? কি হবে? তক্ষশিলা হবে না অন্য কিছু হতে পারে? হ্যাঁ স্যার, তক্ষশিলাই হবে। কেন, তক্ষশিলা। পাটলিপুত্র কোথায় ছিল? পাটলিপুত্র আদৌ ছিল? ভেবে বলো তো। না, পাটলিপুত্র দুটোই তো। পাটলিপুত্র ছিল না, দুটোই অপশনের মধ্যে মানে মাথার মধ্যে এ করছে। পাটলিপুত্র আপনার ওই যে ওই ইয়েতে ছিল না, কেন? ষোড়শ মহারাজা পদের পরে, মগধের পর। হ্যাঁ, তো তক্ষশিলা কোথাও কিন্তু পাই, ভেবে এটাও তো পাই। ওই যে আমি কি বলছি, তোমরা বারবার না পড়াশোনার সময় সেই লজিকে পড়ছো, একদম সেই মাছিমারা কেরানির লজিকে পড়ছো। তক্ষশিলাটা কোথায় অবস্থিত? তক্ষশিলাটা কোথায় অবস্থিত? আফগানিস্তানে, তাই না? আফগানিস্তানে তো তক্ষশিলা বা হ্যাঁ তক্ষশিলা। স্যার। তাহলে আফগানিস্তানের এই অঞ্চলে সিন্ধু সভ্যতার কোনো প্রভিন্স ছিল না? কোনো প্রদেশ বা প্রভিন্স কি ছিল কি ছিল না? পর্তুগাল থেকে শুরু করে যে জায়গাগুলো ছিল আফগানিস্তানে, ছিল তো নাকি? হ্যাঁ, এই জায়গাটা ছিল, মানে ওই জায়গাটা আছে। ছিল। তার মানে কিন্তু এই যে সিন্ধু সভ্যতার এক্সপেনশন কি বিহার পর্যন্ত ছিল? না না স্যার, স্যার। ছিল ছিল কি না। বিহার পর্যন্ত? উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত ছিল। আর উত্তরপ্রদেশের আলমগীরপুর একদম সাইড অব্দি। তাহলে বিহার পর্যন্ত কি সিন্ধু সভ্যতার কোনো এক্সপেনশন ছিল? না। ছিল কি? ছিল না। তাহলে তক্ষশিলাকে তোমরা আজকে জায়গা হিসাবে ভাবছো, তক্ষশিলা যদি জায়গাটার নাম বলো সেটা তো নয়। কিন্তু তক্ষশিলার যে এরিয়া বা যে জায়গাটা এখন সেই সময় ছিল, সেটা তো সিন্ধু সভ্যতার একটা পার্ট ছিল। কি বলছি বোঝাতে পারছি না পারিনি? তার নাম তখন তক্ষশিলা ছিল না, কিন্তু সেটা সিন্ধু সভ্যতার কোনো না কোনো সাইটের উপরই তো ছিল। আজকে লোথাল যে জায়গাটা রয়েছে, সেটা আজকের দিনে তো গুজরাটে রয়েছে, গুজরাটের মধ্যে একটা জায়গা। তাহলে সেই সময় যে তক্ষশিলা, তার নাম অন্য কিছু না কিছু তো ছিল, সেটা সিন্ধু সভ্যতার অংশ ছিল। জায়গা তো পাল্টে যায়নি, জায়গা একই রয়েছে, কিন্তু তার নাম পরে তক্ষশিলা হয়েছে। বুঝাতে পারলাম না পারিনি? পেরেছি না পারিনি? এবার বলো।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কথাটা ভালো করে বোঝো। এই কারণে একটু ওই জন্য বললাম একটু লজিক্যালি ভাবো। তোমরা একদম সেই স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছো বইকে। একদম একটু নিজের যদি লজিক বা মাথাটা কাজে না লাগাও, এই কোশ্চেন গুলো একটু গন্ডগোল করতে থাকবে। যেন আমি বলেছি যে মানে পড়ানোর সময় বলেছি একটু যদি ব্রেন, এখনকার দিনে কোশ্চেন তোমাকে কিন্তু টেস্ট করবে। তুমি কখনোই ভাববে না যে আমার কোশ্চেন, আমি স্যার এগুলো পড়ে আসছি, এগুলো থেকেই আমার কোশ্চেন এসে যাবে। পাবে না। সিম্পল কোশ্চেনই পড়বে, তোমাকে টেস্ট করবে তুমি কতটা বুঝে পড়েছো। সেই দিন চলে গেছে বাবা, যে দেখে একদম উত্তর দেখে টুকুস করে উত্তর দিয়ে দেবো। সেই দিন চলে গেছে। কোশ্চেন সেট দেখে বুঝতে পারছো যে কোশ্চেন গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। যতবারই আমি রিভিশন করাবো, যতবারই করাবো, কিছু না কিছু কোশ্চেন ডিফারেন্ট থাকবে। কখনোই কমন মানে একই কোশ্চেন রিপিট হবে না। ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে। ওকে? সিন্ধু সভ্যতার মৃৎপাত্র তৈরিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়? বলো। স্যার কাদামাটি। মাটির পাত্র। কাদামাটি। তাহলে এটা নিশ্চয়ই কোনো কঠিন কোশ্চেন না। ব্রোঞ্জ দিয়ে নিশ্চয়ই মাটির পাত্র তৈরি হবে না, তাই না? সিম্পল কোশ্চেন, কাদা মাটি দিয়েই তৈরি হবে। আরে সোনা রূপা ব্রোঞ্জ দিয়ে কি আর তোমার মৃৎপাত্র তৈরি হবে, মাটির পাত্র? নিশ্চয়ই না। মাঝে মাঝে এরকমও একটু তোমাকে বোকা বানানো হবে। তুমি ভাবছো মৃৎপাত্র নিশ্চয়ই কোনো কিছু ধাতু দিয়ে হবে, তাই না? এটা ভাবতে বসছো। বাকিদের কাছে উত্তর দাও, উত্তর না দিলে কি আর হবে? কোনো লাভ নেই, উত্তর দাও। সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কি ছিল? খুব ভালো কোশ্চেন, ভেবে চিন্তে উত্তর দেবে। টাইম পিরিয়ড। স্যার 2000 থেকে 1000। 2000 থেকে 1000। বাকিদের কি মনে হচ্ছে? এই যে বললাম না, টাইম পিরিয়ড হচ্ছে একদম মানে একদম এর মতো করে পড়লে উত্তর করতে পারবে না, একদম বইকে ধরে রাখছো সেরকম না, একটু ভাবনা চিন্তা করতে হবে। কি হবে সিন্ধু সভ্যতার সময়কাল? স্যার 3500 থেকে 2500। স্যার অপশন তারপরে তো বি। বৈদিক। অপশন বি স্যার। অপশন বি, 3500 থেকে 2500। তাই তো? তোমরা মানে কেন, মানে কি বলবো, তোমরা একদম ভালো করে টাইম দিচ্ছ না, একদম সব সিম্পল ভাবে ভাবছো। বৈদিক যুগ যে ভাগ হয়েছে দুটো, একটা হচ্ছে আদি আর একটা হচ্ছে পরবর্তী। তারপরে মনে আছে আদি বৈদিক যুগের সময়কাল কি বলা হয়েছিল, কত থেকে কত? বলো। কত থেকে কত ছিল আদি বৈদিক যুগ? অ্যাপ্রক্স 1500 থেকে 1000। আর পরবর্তী বৈদিক যুগ 900 থেকে 500। মনে পড়ছে না পড়েনি? বলো। বলেছিলাম না বলিনি? না স্যার, এটা আমার কাছে নেই এই ইনফরমেশনটা। মানে আমি এটা এতদিন ইনফরমেশন জানছিলাম যে 2500 থেকে, ওটা 2500 থেকে 1000-এর মধ্যে, ওটা হচ্ছে বৈদিক যুগের মধ্যে পড়ছে। 2500 থেকে বৈদিক যুগের মধ্যে পড়ছে? তাহলে ঋগ্বেদ বাবু কবে লেখা হয়েছিল? ঋগ্বেদটা, ঋগ্বেদের টাইম স্যার পিরিয়ড তাহলে কবে লেখা হয়েছে? স্যার আদি বৈদিক সভ্যতা তো লিখিয়েছিলেন 1500 থেকে 900 BC, আর হুম পরবর্তী বৈদিক সভ্যতা 900 থেকে 600। হুম তাহলে এইটাই মোটামুটি, এই যে কাছাকাছি টাইম আমি যে কথাটা এখন লিখলাম, সেটাই তো আদি বৈদিক পরবর্তী বৈদিক। এবার এটাকে 1000কে তুমি 900 করো না, কোনো অসুবিধা নেই। অ্যাপ্রক্সিমেটলি 1500-এর পরে তো নাকি? হ্যাঁ। তাই তো? তাহলে কি টাইম পিরিয়ড হবে বলো? তাহলে টাইম পিরিয়ডটা কি হবে? তোমরা যে স্যার ডি অপশন বলছো, সি হবে। তাহলে তোমরা যে দেখো, তোমরা 33। যদি ডি বলো, ভেবে চিন্তে বলো ডি বলছো, তার মানে দেখো 2500 থেকে যদি 2000 থেকে 2500 মানে 1000 হয়, তার মধ্যে দেখো 1500 থেকে তোমার বাকি টাইমটা কিন্তু বৈদিক। তার মানে সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা কি একসাথে কোলিশন করেছিল? নিশ্চয়ই না। স্যার অপশন সি হবে। তাহলে ডি হবে না। এ হবে না কেন? 5000 থেকে 3000, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, অনেক প্রাচীন হয়ে যাচ্ছে। সেটাও নয়। 3000 থেকে 2500 আমরা ভাবতে পারতাম, কিন্তু সিন্ধু সভ্যতার যে ফাউন্ডেশন,
সেটাই 2500-এর কাছাকাছি সময় বলা হয়ে থাকে। তাহলে এই যে 1500, এটার কাছাকাছি রিচ করতে গেলে আমাদের একমাত্র অপশন যেটা এই টাইম লাইনে আসছে সেটা সি আসছে। বাকি আর কোনো কিছু তুমি টাইম লাইনে সেট করতে পারছো? কথাটা বোঝো। বাকি কোনো অপশন তুমি টাইম লাইনে সেট করতে কি পারছো? বলো, পাচ্ছ না পাচ্ছ না বলো, পাচ্ছ কি? না না স্যার, স্যার। ওটাই মনে পারছি না। হচ্ছিল প্রথম থেকে। তাহলে অ্যাকচুয়াল দেখো, তোমরা অ্যাকচুয়ালি যদি টাইম লাইন জানতে চাও, যে সিন্ধু সভ্যতার অ্যাকচুয়াল টাইম লাইন হচ্ছে 2500 থেকে 1700 বিসি। এটা অ্যাকচুয়াল টাইম লাইন। ওকে, তাহলে এই টাইম লাইন তুমি এখানের মধ্যে কোনটায় ফিট করবে? তোমার কিন্তু একদম এক্সাক্ট টাইম লাইন তোমাকে ধরে ধরে টাইম লাইন এক্সাক্ট দেবে না। তুমি এই টাইম লাইনটাকে কোনটার ফিট করতে পারো? জিনিসটা স্যার একটা বোঝো। কোশ্চেন করবো। নিশ্চয়ই, অবশ্যই। যদি বলা হয় যে ঋগ বৈদিক যুগ, তখন স্যার হুম। কোনটা ধরবো? ঋগ বৈদিক মানে আদি বৈদিক যুগকে ঋগ বৈদিক যুগ বলা হয়, কারণ আদি বৈদিক যুগে একটাই বই লেখা হয়েছিল, সেটা হচ্ছে ঋগ্বেদ। সেই কারণে আদি বৈদিক যুগকে ঋগ বৈদিক যুগ বলা হচ্ছে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানের মধ্যে তুমি এই টাইম লাইনে কোন অপশনটাকে ফেলাতে পারো? সি ছাড়া আর কোনোটা পড়বে? বলো, নিজেরাই বলো। না পড়ছে? স্যার, বলো। তার মানে না স্যার। তুমি অপশন পড়ে যেরকম এসেছো সেই লেভেলের টাইম লাইন কখনো পাবে না। কেন পাবে না? তার কারণ বিভিন্ন হিস্টোরিয়ানের বিভিন্ন রকমের মতামত রয়েছে টাইম লাইন সম্পর্কে। সেখানে তোমাকে যেটা সব থেকে বেস্ট ফিটেড মনে হবে সেটাই তোমাকে উত্তর বলতে হবে। ওকে, আচ্ছা। হরপ্পা এবং মেসোপটেমিয়াদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে প্রমাণ কি ছিল? কি দেখে আমরা বুঝতে পারি যে হরপ্পা এবং মেসোপটেমিয়ার মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, ট্রেড হতো? স্যার অপশন এ, শিলালিপি সহ সিলমোহর। শিলালিপি সহ সিলমোহর। শিলালিপি সহ সিলমোহর। শিওর তো, না অন্য কিছু? না স্যার, এটাই। ওইটাই এটা হবে আমি স্যার। বলেছিলাম, ওটাই বলেছিলাম যে তখনকার দিনে সিলমোহর যেগুলো ব্যবহার করা হতো, সিল, সেগুলো কিন্তু ট্রেড করার জন্য না, সেগুলো ছিল আইডেন্টিটি কার্ডের মতো। আজকের দিনে যেমন আধার কার্ড, সেরকম সেই সময় এটা ছিল আইডেন্টিটি কার্ড, আই কার্ড। ঠিক আছে, আইডেন্টিটি কার্ড বা আই কার্ডের মতো ব্যবস্থা ছিল সেই সময়। যেটা দেখে আমরা বুঝতে পারি যে মেসোপটেমিয়ার কিছু সিল হরপ্পাতে পাওয়া গেছে, হরপ্পার কিছু সিল মেসোপটেমিয়াতে পাওয়া গেছে। ওকে, সেই কারণে আমরা এটাকে আইডি কার্ড মানে বলেছি। ক্লিয়ার? আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন সিন্ধু উপত্যকা ডক ইয়ার্ডের জন্য বিখ্যাত? লোথাল। 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 ডক ইয়ার্ড মানে বাণিজ্য বন্দর। ঠিক আছে, সেটা লোথালে অবস্থিত। লোথাল কোন রাজ্যে অবস্থিত বলে বলো? গুজরাট। 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 গুজরাটের আমাদের লোথাল। লোথালকে কি বলা হতো সিন্ধু সভ্যতার? ম্যানচেস্টার। ম্যানচেস্টার। কেন বলা হতো? কেন বলা হতো? ইন্ডাস্ট্রি। হুম, টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, কার্পাস বয়ন শিল্পের জন্য। অ্যাকচুয়ালি উল্টো বলা উচিত, ম্যানচেস্টারকে ইন্ডিয়ান লোথাল বলা উচিত, কারণ লোথাল তো আগে, সেটাই হওয়া উচিত। কিন্তু আমাদের বলে বলে বইগুলো আমাদের ওইভাবে ব্রিটিশরা লিখে গেছে, আর আমরাও তো নিজেদের ইতিহাস লিখতে তো আমরা পারি না। ব্রিটিশদের লেখা ইতিহাসে আমাদের পড়তে ইচ্ছে করে, বিদেশি মাল আমাদের ভালো লাগে, কি আছে, কি করা যাবে। যাই হোক, চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পরে। আচ্ছা, কোন প্রমাণ ইঙ্গিত করে যে সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাণিজ্যিক সম্পর্ক ছিল? আচ্ছা, এটা মনে বলে দিয়েছি না? আগেরটা স্যার হলো। ওই অপশন এ, আগেরটা হলো অপশন খ। লিপি সহ সিলমোহর। সিন্ধু লিপি সহ সিলমোহর। আচ্ছা, ভাগ করা ধর্মীয় অনুশাসন। আচ্ছা, হুম, এখানে মেসোপটেমিয়ার আবিষ্কৃত নিদর্শন। আচ্ছা, এখানের অপশন গুলো কিন্তু সবগুলো হবে। ঠিক আছে, আহ এখানে কিন্তু অনুরূপ মৃৎপাত্র শৈলী, কারণ এখানে দেখো এটা তো ঠিক, মেসোপটেমিয়া আবিষ্কৃত নিদর্শনও কিন্তু এটাও হবে। এখানে কিন্তু সবগুলোই হবে, অ্যাকর্ডিং টু এই অপশন এখানে কিন্তু সবগুলোই হবে। ঠিক আছে, কিন্তু এখানের ক্ষেত্রে ধর্মীয় অনুশীলন কিন্তু কমন নয়, ব্যাপারটা বোঝো। এই জায়গার অপশনটা কেন এ হলো, তার কারণ ভাগ করা ধর্মীয় অনুশীলন এটা কিন্তু
এটা কিন্তু নো, ঠিক আছে? এটা কিন্তু একদম নো, নাকচ। কোনো ধর্মীয় অনুশাসনে এটা ছিল নো। সেই জন্য এখানের অপশনটা শুধু এ করলো, আর উপরের কোনোটিই নয় তো নয়, এটা বেশি পার্সিয়ালি ঠিক, ঠিক আছে? এটা ঠিক, বিয়েরটা নো হওয়ার জন্য উপরের কোনোটিই নয় তো হবে না, সেখানে এ হবে। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো এ তো ঠিক, তার সাথে সাথে মেসোপটেমিয়ায় কিছু আবিষ্কৃত নিদর্শনও কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে যেসব জিনিসপত্র গিয়েছে সেগুলো মেসোপটেমিয়াতে পেয়েছি, সেরকম কিছু মৃৎপাত্র আমরা পেয়েছি। অর্থাৎ এখানের ক্ষেত্রে অপশন কিন্তু আমাদের ডি হবে। বুঝতে পারছি? কোশ্চেনের অপশন দেখে কিন্তু আমাদের করতে হবে। আর এখানের অপশনের মধ্যে কিন্তু উপরের কোনোটিই নয় ছিল, উপরের সবকটি ছিল না। আর তাছাড়া বিয়েরটা একদমই ভুল। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো উপরের সবগুলো অ্যান্সার হবে। বলো, বোঝাতে পারছি না পারিনি? বুঝতে হ্যাঁ পারছি স্যার, তো? বলো, বুঝতে পারছো? আচ্ছা, হরপ্পা সভ্যতা তার উন্নত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছিল কিসের মাধ্যমে? আচ্ছা, নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার স্পেশালাইজেশনের কারণ ছিল তার নগর পরিকল্পনা, তার উন্নত হওয়ার কারণ ছিল, উন্নত বৈশিষ্ট্য হিসেবে তার নগর পরিকল্পনা ছিল। একদম কারেক্ট আমাদের উত্তর, অপশন সি, গ। আচ্ছা, এটা তো বলেছিলাম, রিপিট আছে একবার। ব্যবহার করতো না লোহা। লোহা। লোহা, ঠিক আছে। কোন ধাতুকে তারা হাতিয়ার বা শিল্পকর্মের জন্য ব্যবহার করতো না? অপশন হচ্ছে লোহা। আচ্ছা, যদি এখানে কোশ্চেন করে হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুকে হাতিয়ার তৈরির জন্য ব্যবহার করত, অপশন এই চারটেই দেওয়া আছে। যদি করতো বলতো তখন অ্যান্সার কি করতে? ফার্স্ট টাইম ওরা তামা করতো, তামা। তারপরে হচ্ছে ব্রোঞ্জ। তাহলে আমি তো বাবা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম তো জানি না, আমার কাছে অপশন চারটেই দেওয়া আছে। তামা। তখন স্যার তামা নেব। তখন আমরা তামা নেব না, তখন আমরা ব্রোঞ্জ নেব। জিনিসটা বোঝো, খুব ভালো করে জিনিসটা বুঝবে। আমরা তখন অ্যান্সার ব্রোঞ্জ নেব। যদি এরকম অপশন দেয় তামা, ব্রোঞ্জ, সোনা, লোহা, তখন আমরা অ্যান্সার ব্রোঞ্জ নেব। কেন? কারণ হাতিয়ার বানানোর জন্য তারা ব্রোঞ্জ বেশি পরিমাণে ব্যবহার করত। তামা তারা হাতিয়ার বানানোর জন্য, দেখো তামা দিয়ে যদি তলোয়ার বা হাতিয়ার বানাতো ভেঙে যেত খুব তাড়াতাড়ি, সেটাকে শক্ত করার জন্য তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ বানিয়েছিল। সে কারণে তারা হাতিয়ার বানাতো ব্রোঞ্জ দিয়ে। কিছু কিছু হাতিয়ার তারা তামা দিয়েও বানাতো। তাহলে কোনটা ঠিক হওয়া উচিত বলো? যেটা বেশি ব্যবহার করা হবে সেটা, না যেটা আগে যেটা ব্যবহার বেশি করা ব্যবহার হয়েছিল করা সেটা? হবে। এটা আমাদের উত্তর। তাহলে যদি অপশনে দিতে এরকম থাকে তাহলে আমরা ব্রোঞ্জ উত্তর দেবো। কিন্তু যদি অপশনে থাকে ব্রোঞ্জ, তামা, আর একটা অপশন দিল তোমার ধরো হচ্ছে পাথর, আর একটা অপশন দিয়ে বললো সবগুলি, তখন অ্যান্সার কি হতো? যদি এরকম অপশন থাকতো ব্রোঞ্জ, তামা, পাথর, সবগুলি, তখন অ্যান্সার কি করতে? সবগুলি। সবগুলি। তখন সবগুলি অ্যান্সার হতো। কিন্তু যদি আলাদা আলাদা করে দেয়, তামা, ব্রোঞ্জ, সোনা, লোহা, বা এরকম দিল, যে অপশন দিল এরকম ব্রোঞ্জ, তামা, পাথর, কোনোটিই নয়, তখন তখন কি হতো? তখন স্যার ব্রোঞ্জ। ব্রোঞ্জ। তখন ব্রোঞ্জ হতো। বলো, বোঝাতে পারছি না পারিনি আমি যে আমরা অ্যান্সার কিভাবে করব? একটা কোশ্চেন বিভিন্ন হ্যাঁ। রকম ভাবে কিন্তু কোশ্চেন করবে তোমাকে, তোমাকে প্রিপেয়ার থাকতে হবে কনসেপ্ট সম্পর্কে। ওকে, নেক্সট বলছে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি ছিল? স্যার অপশন কি ডি। হবে? অপশন ডি, উপরের সবগুলোই, তাই না? সবগুলোই ছিল। আর্যদের আক্রমণ, বন্যা, ভূমিকম্প, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাণিজ্যের পতন, সবগুলোই পতনের কারণ ছিল। কোন স্থানটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত? স্যার মুন্ডিগাক। মুন্ডিগাক, তাই তো? মুন্ডিগাক যেটা, সেটা আমাদের বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। এছাড়া মুন্ডিগাক ছাড়া আর কোন জায়গা আছে বলো তো, যেটা আফগানিস্তানে অবস্থিত? না মনে আছে? স্যার এক্ষুনি একটা বললেন, সত্যুঘাই না কি একটা বললেন। সর্তুঘাই, ভেরি গুড, সর্তুঘাই, ঠিক আছে। মুন্ডিগাক, সর্তুঘাই এলা আফগানিস্তানে অবস্থিত। সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? স্যার লোথাল। লোথাল।
বন্দর আবিষ্কৃত হয়েছে লোথাল। লোথাল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। 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 ওকে, নেক্সট। আচ্ছা, বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? গ্রেট বাথ। হরপ্পা। স্নানাগার, গ্রেট বাথ। কি হবে গ্রেট বাথ? মহেঞ্জোদারো। 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 মহেঞ্জোদারো না হরপ্পা হবে, বলো ঠিক করে। মহেঞ্জোদারো। আরে বৃহৎ এই দুটো খুব স্নানাগার গোলায়, গ্রেট বাথ মহেঞ্জোদারো। আর একটা হচ্ছে সেই শস্যের একটা শস্যাগার একটা হুম, আছে, আর স্নানাগার, এই দুটো খুব গোলায়। খুব গোলায়। গুলিয়ে যাক একটু, তাহলে উত্তরটা কি হয় দেখি। বৃহৎ স্নানাগার আর বৃহৎ শস্যাগার দুটোই হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকলে কিভাবে করব? দেখো, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কথাটা শোনো, কিভাবে অ্যান্সার করবে। বারবার ভুল হয়, আমি কথাটা বারবার ক্লিয়ার করছি। দেখো, গ্রেট বাথ মানে বৃহৎ শস্যাগার, আর গ্রেট গ্র্যানারি মানে বৃহৎ, মানে বৃহৎ স্নানাগার মানে গ্রেট বাথ, আর বৃহৎ গ্র্যানারি মানে বৃহৎ শস্যাগার। তাহলে এখানের মধ্যে কোনটা অপশনের মধ্যে কি হবে? দেখো, যদি অপশনের মধ্যে, খুব ভালো করে বোঝো, গ্রেট বাথ যখন কোশ্চেনটা দিল, তখন অপশনের মধ্যে দুটোই আছে, মহেঞ্জোদারোও আছে, হরপ্পাও আছে, দুটোই অপশন দেওয়া আছে গ্রেট বাথের ক্ষেত্রে, যেটা এই কোশ্চেনটা দেওয়া আছে। যদি দুটোই অপশন থাকে তাহলে অ্যান্সার হবে মহেঞ্জোদারো। যদি গ্রেট বাথ থাকে তাহলে অ্যান্সার হবে মহেঞ্জোদারো। যদি মহেঞ্জোদারো না থাকে তখন অ্যান্সার হবে হরপ্পা। ওকে। যদি গ্রেট গ্র্যানারি কোশ্চেন দেয়, বৃহৎ শস্যাগার যদি কোশ্চেন করে, তখন যদি অপশনে হরপ্পা মহেঞ্জোদারো বোথ থাকে, তখন অ্যান্সার হবে হরপ্পা। যদি হরপ্পা অ্যান্সার না থাকে তখন অ্যান্সার হবে মহেঞ্জোদারো। বলো, বোঝাতে পেরেছি? অর্থাৎ দুজনেই যদি থাকে তাহলে অ্যান্সার হবে মহেঞ্জোদারো গ্রেট বাথের ক্ষেত্রে, আর দুটোই যদি থাকে তাহলে গ্রেট গ্র্যানারির ক্ষেত্রে উত্তর হবে হরপ্পা। যদি মহেঞ্জোদারো গ্রেট বাথের ক্ষেত্রে না থাকে তখন উত্তর হবে হরপ্পা, আর গ্রেট গ্র্যানারির ক্ষেত্রে যদি হরপ্পা না থাকে তখন অ্যান্সার হবে মহেঞ্জোদারো। বুঝতে পেরেছি না পারিনি এবার? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। তাহলে বৃহৎ স্নানাগার যখন বলছে গ্রেট বাথ, তখন আমরা অ্যান্সার করব মহেঞ্জোদারো। কেন? কারণ এখানে মহেঞ্জোদারো হরপ্পা বোথ আছে। যদি এই কোশ্চেনটা দিত বৃহৎ স্নানাগার কোথায় আছে, হরপ্পা, লোথাল, চানহুদারো, আর শেষে লেখা আছে ধরো আমরি, তখন অ্যান্সার কি করতাম? তখন হরপ্পা। তখন হরপ্পা করতাম। বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, নেক্সট। সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? কোনটার চাষ সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না? কোন দানা শস্যটা পাওয়া যায় না? ধান তো আখ। অপশনে নেই। হ্যাঁ, আখ। আখ মানে কি? ইক্ষু। ইক্ষু। আখ। ইক্ষু। ঠিক আছে, আখ বা ইক্ষু, যেটাকে আমরা বলি সুগার ক্রেন। ঠিক আছে, আখ বা ইক্ষু, যেটাকে আমরা বলি সুগার ক্রেন। এই সুগার ক্রেন কিন্তু এখানে পাওয়া যায়নি। ওকে। বাকি সরিষা, তিল, বাদাম, এগুলো রবি শস্য, এগুলোর চাষ কিন্তু হতো। সবচেয়ে প্রাচীন হরফ পাঠোদ্ধার হয়েছিল ভারতীয় মহাদেশে কোন হরফটা? সবচেয়ে প্রাচীন হরফ, প্রাচীন স্ক্রিপ্ট যেটা পাঠোদ্ধার হয়েছিল, এরকম এরকম নয় যে মানে যে প্রথম কোনটা লেখা হয়েছিল সেটা নয়, সবচেয়ে প্রাচীন কোনটা পাঠোদ্ধার করা হয়েছিল? ব্রাহ্মী। ব্রাহ্মী। আচ্ছা, ব্রাহ্মী। এবার আমাকে নাম তো বলতে হবে, কে কে মানে পাঠোদ্ধার করেছিল? জোসেফ প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। বাহ বাহ বাহ, মনে রেখেছো। জেমস প্রিন্সেপ কি করেছিল বলতো? অশোকের শিলালিপি 1837 সালে উদ্ধার করেছিল। বাহ, বাবা উদ্ধার নয়, পাঠোদ্ধার করেছিল। পাঠোদ্ধার করেছিল। উদ্ধার আর পাঠোদ্ধারের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, তো অশোকের শিলালিপি পাঠোদ্ধার। এবার অশোকের শিলালিপি পাঠোদ্ধার মানে, যে অশোকের শিলালিপি মানে পাঠোদ্ধার করার মানে
হচ্ছে যে অশোকের শিলালিপি পড়েছিল। এবার সে শুধু কি অশোকের শিলালিপি পড়েছিল, সে অ্যাকচুয়ালি এই সময় ব্রাহ্মী যে হরফ সেটা সে পড়তে পেরেছিল। তাহলে ব্রাহ্মী হরফ পড়লে অশোকের যে শিলালিপিগুলো পাওয়া গেছিল সেগুলো সে পড়তে পেরেছিল, এটা ডিকোড করেছিল। সে বেসিক্যালি ব্রাহ্মী হরফটা পড়তে পেরেছিল বলেই তাকে অশোকের শিলালিপির পাঠোদ্ধার বলা হয়েছে। কি বললাম, বোঝা গেল? মানে তোমার কাছে একটা বই আছে, সেই বইটা একটা উংমুং আচ্ছা, হ্যাঁ। চুঙেতে লেখা, তাহলে তুমি কি করলে, সেই বইয়ের পাঠোদ্ধার করলে সেটা নয়, তুমি যে হরফটা জানলে বলেই তোমাকে বলা হলো সেই বইয়ে তুমি পাঠোদ্ধার করেছো। কি বললাম, বোঝা গেছে আশা করি? ওকে। আচ্ছা, নিচের কোন প্রত্নতাত্ত্বিক উপাদান কালীবঙ্গানে খুঁজে পাওয়া যায়নি? কালীবঙ্গানে কোনটা পাওয়া যায়নি? কি হবে বলো? অপশন সি তে যাচ্ছে, উনুন। পাওয়া যে যায়নি, পাওয়া ঠিক গেছিল, আছে। কোয়ালো চুড়ি পাওয়া গেছিল, হ্যাঁ, জোড়া আর কবর পাওয়া গেছিল। জোড়া কবর পাওয়া গেছিল, আর আচ্ছা জোড়া এই দুটো জোড়া কাঠের নাগাল কবর, তো পাওয়া গেছিল কালীগঙ্গালে। আচ্ছা কাঠের জোড়া নাগল। কবর, জোড়া কবর কালীবঙ্গানে পাওয়া গেছিল। ডুয়েল বারিয়াল, নারী পুরুষের দ্বৈত সমাধি। আচ্ছা, কালীবঙ্গনে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই ধরনের সমাধি দেওয়া হতো, এটা বলা আছে। পাওয়া গেছে। জোড়া কবর কি ছিল? ডুয়েল বারিয়াল, মানে যুগ্ম লোথালে ছিল তো সমাধি। স্যার ওটা। লোথালে ছিল, ভেরি গুড। জোড়া কবরটা লোথালে ছিল, ঠিক আছে। আর যেটা আমাদের হচ্ছে রোপারে ছিল, যেখানে কুকুর আর মানুষের সমাধি, তাই তো? তাহলে কালীবঙ্গানে পাওয়া যায়নি কোনটা? কি হবে উত্তর? তাহলে জোড়া কবর হবে স্যার। জোড়া কবর হবে, ঠিক আছে। কোশ্চেন বুঝতে পারছো তো কেমন? এখন কোশ্চেন কিন্তু নেগেটিভ কোশ্চেন, মানে নেগেটিভ অ্যাপ্রোচ, যে কোনটা পাওয়া গেছে সেটা জিজ্ঞেস করবে সেটা নয়, কোনটা পাওয়া যায়নি সেটা জানতে চাইবে। আজকালকার কোশ্চেন এরকম, কোশ্চেন কি ঘুরিয়ে দিল শুধু। ওকে। হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটি ইট ব্যবহার করা হয়েছিল? গৃহ নির্মাণে কাদামাটির ইট কি হবে? কাদামাটির স্যার ইট হরপ্পা হবে। না, অ্যান্সার হবে কালীবঙ্গান, ঠিক আছে। কালীবঙ্গানে ঘর নির্মিত হয়েছিল কাদা মাটির ইট দিয়ে। ওকে, কালীবঙ্গান। কারণ কালীবঙ্গান কি, রাজস্থানের উপরে অবস্থিত বেসিক্যালি, কারণ হ্যাঁ রাজস্থানের স্যার। উপরের জন্য, কারণ ওখানে হিটটা প্রচুর হবে। Okay? আচ্ছা, হরপ্পা সভ্যতার স্থানগুলির কোনটি গুজরাটে অবস্থিত ছিল না? কোয়েশ্চেনটা গুজরাটে আরেকবার ছিল, দেখান দাইমাবাদ। স্যার ওপরেরটা। হ্যাঁ। ঠিক হরপ্পার আছে কোন স্যার। ক্ষেত্রে, ওকে, হ্যাঁ, কোনটি গুজরাটে অবস্থিত ছিল না? স্যার দইমাবাদ। দাইমাবাদ। দৈমা, দৈমাবাদ বা দাইমাবাদ। কোথায় অবস্থিত ছিল দৈমাবাদ বা দাইমাবাদ? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্রে অবস্থিত ছিল দৈমাবাদ। তো এটা কি সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র ছিল তো নাকি? হ্যাঁ স্যার। দক্ষিণতম কেন্দ্র। তাহলে দক্ষিণতম কেন্দ্র ছিল দৈমাবাদ, ঠিক আছে। আচ্ছা, যদি বলে সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল? সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল? কি বলবে সিন্ধু সভ্যতার আকৃতি? সিন্ধু সভ্যতার আকৃতি কেমন ছিল? আচ্ছা, অপশন দিচ্ছি, মানে ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, না হচ্ছে পেন্টাগন, মানে পঞ্চভুজ। কি হবে উত্তর? বর্গক্ষেত্র। অ্যান্সার হবে ত্রিভুজ, ঠিক আছে। সিন্ধু সভ্যতার আকৃতি ছিল ত্রিভুজ আকৃতি। সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিল কোথায়?
কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা, জল নিকাশির ব্যবস্থা? কি হবে উত্তর? সহজ কোশ্চেন, তোমরা একটু বেশি ভাবছো। মেসোপটেমিয়া। অ্যান্সার হবে সিন্ধু সভ্যতাই হবে। কেন বাবা, আমাদের ইন্ডিয়াকে কি ক্রেডিট দিতে খুব কষ্ট লাগে? হ্যাঁ। বাবা, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্যই ছিল কি? নগর পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেম। এটা তো তার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম ছিল তো, নাকি? তাই না? এটা তো তার অন্যতম হ্যাঁ, বৈশিষ্ট্যই। হ্যাঁ, তাহলে নিকাশি ব্যবস্থা, মেসোপটেমিয়া হয়ে গেছে। নিকাশি ব্যবস্থার বৈশিষ্ট্যের জন্যই তো সিন্ধু সভ্যতার এত গুরুত্ব, এত নাম হলো। হ্যাঁ মেসোপটেমিয়া, স্যার, আমি ভেবে মেসোপটেমিয়া বলে দিয়েছি। হ্যাঁ, তো সিন্ধু সভ্যতা থেকেই তো মেসোপটেমিয়া সভ্যতাতে এটা কপি হয়েছিল বাই ট্রেডের মাধ্যমে। ঠিক আছে, ট্রেডের মাধ্যমে এটা হয়। হুম? আচ্ছা, প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোটোটা কোন রাজ্যে অবস্থিত? স্যার পাঞ্জাব। সুরকোটোটা অবস্থিত গুজরাট। ঠিক আছে, সুরকোটোটা অবস্থিত আমাদের গুজরাট। বলেছিলাম তোমাদের। সুরকোটোটা থেকে কি পাওয়া গেছিল? প্রকৃত ঘোড়ার হাড় পাওয়া গেছিল। ঘোড়ার হাড়ের নিদর্শন। ঠিক আছে, যদিও সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না, কারণ খুব কম জানতো। ঠিক আছে, তার মধ্যে ঘোড়াও ছিল, যার ব্যাপার খুব কম জানতো তারা। আচ্ছা, জুনাগড় লেখো নিম্নের কোন লেখায় লিখিত প্রথম লেখো? জুনাগড় লেখো কোন লেখায় লিখিত হয়েছিল? স্যার খরচটি। জুনাগড়, রুদ্রদামনের লেখা জুনাগড়। রুদ্রদামন না, হ্যাঁ জুনাগড় না, সরি, আমাদের হচ্ছে, হ্যাঁ, রুদ্রদামনের সময় এটা জুনাগড়। লেখো কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন ডি, সংস্কৃত ভাষায়। ঠিক আছে। আচ্ছা, রুদ্রদামন বা হচ্ছে যে লিখেছিল, সেটা কোথাকার শাসক ছিল বা কে ছিল রুদ্রদামন? স্যার শক রাজা ছিল তো। শক রাজা ছিল রুদ্রদামন। ঠিক আছে, শক শাসক ছিল, শক রাজা। আচ্ছা, জুনাগড় লেখো থেকে কি জানা যায়? শক রাজার মানে মানে কেন কীর্তি জুনাগড়? কাহিনীর কথা, মানে শক রাজার কথা জানা যায়, মানে ওই রুদ্রদমনের কথা হচ্ছে জানা যায়। রুদ্রদমনের রাজ্য জয় আর জনকল্যাণমূলক কাজ সম্পর্কে। আর কিছু নয়, ঠিক করে বলো তো, জুনাগড় লেখোটা কেন হয়েছিল, কেন লেখা হয়েছিল জুনাগড় লেখো ইনস্ক্রিপশন? ওটা তো তার সাথে অ্যাডিশনাল ছিল, ওটা হচ্ছে মেইন পারপাস জুনাগড় লেখোর। মনে পড়ছে? মনে পড়ছে? পড়ছে না পড়েনি হ্যাঁ বলো? স্যার, ইনি প্রথম সুদর্শন হ্রদের হচ্ছে সংস্কার করেছিলেন। হ্যাঁ, আবার তৈরিটা বলে দেবেনি বাবা, সংস্কার করেছিল, মেরামত। জুনাগড় সুদর্শন হ্রদ নির্মাণ কে করেছিল? নির্মাণ করেছিলেন ওই ফাউন্ডার? চন্দ্রগুপ্তের সময়, পুষ্যগুপ্ত বলেছিলেন না, ওনার গভর্নর ছিলেন চন্দ্রগুপ্তের সময়। হম, চন্দ্রগুপ্ত, পুষ্যগুপ্ত বানিয়েছিল। হি ওয়াজ দ্য গভর্নর অফ চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর ছিল পুষ্যগুপ্ত। কোথাকার গভর্নর ছিল পুষ্যগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়? সৌরাষ্ট্র। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। বলো না, ভুল হোক না, কি আছে, কোনো সমস্যা নেই। তো চলো, হরপ্পার কোথায় জোড়া কবর দেখা যায়? লোথাল। লোথাল, একটু আগেই বলে দিলাম যে আমাদের ডুয়েল বারিয়াল বা জোড়া কবর, সেটা আমরা পেয়েছি কোথায়? লোথালে পেয়েছি। এই একটু আগেই এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? আচ্ছা, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? বলো। স্যার লোথালেও তো ধানের চাষের ওই তুষ পাওয়া গেছিল। তাহলে কি হবে? তোর কি হবে? স্যার লোথাল হবে। লোথাল হবে।
এতক্ষণ তাহলে অপেক্ষা কেন করবে? উত্তর লোথাল হবে, বলবে তো পরিষ্কার করে লোথাল। লোথাল ছাড়া আর কোন অঞ্চলটা ছিল ধান চাষের সাথে যুক্ত? বলো। রংপুর। লোথাল ও রংপুর ছিল। রংপুর। রং- আচ্ছা, রংপুরটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। গুজরাট। দুটাই কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে? লোথাল রংপুর দুটোই স্যার গুজরাটে দুটোই অবস্থিত। গুজরাট। এটা এখন দেখো ধান চাষের সাথে যুক্ত, আবার অনেক ক্ষেত্রে বলতে পারে কোথা থেকে ধানের তুষ পাওয়া গেছে, ঠিক আছে? এটা ধানের তুষ হিসেবেও কিন্তু কোশ্চেন এসে থাকে। আচ্ছা, সর্বশেষ খনন অনুসারে মান্ডা সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত? মান্ডা। সর্বোচ্চ উত্তর দিক। সর্বোচ্চ উত্তর দিক। তাহলে মান্ডা সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র বা উত্তরতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত? মান্ডা। জম্মু কাশ্মীর তো নাকি? জম্মু কাশ্মীর। স্যার জম্মু কাশ্মীর। আচ্ছা, দক্ষিণতম দিক কি ছিল মনে আছে? পরপর বলে ফেলো। মহারাষ্ট্রের ওটা কি ছিল? হৈমাবাদ বলবো। দৈমাবাদ। দৈমাবাদ। আর পূর্বতম কেন্দ্র? আলমগীরপুর। আহ, ও উত্তরপ্রদেশের ওই আলমগীরপুর। আলমগীরপুর। আর পশ্চিমতম কেন্দ্র? গুজরাটের লোথাল মনে হয়। হুম হুম সূতক জেন্দ্র। হুম সিন্ধু প্রদেশের সুতকা জেন্ডোর মার্কান কোস্ট, মনে পড়ছে? বেলুচিস্তান বলেছিলেন না স্যার? একই ব্যাপার, সিন্ধ আর বেলুচিস্তান, মানে সিন্ধু প্রদেশের মধ্যেই অবস্থিত বেলুচিস্তান, একদম এটাও ঠিক, কোনো অসুবিধা নেই। বেলুচিস্তান কোনো সমস্যা না। সিন্ধ প্রদেশ যদি আমরা টোটাল সিন্ধকে এইভাবে ভাবি, পুরোটাকে সিন্ধ বলা হয়, এর একদম নিচের পোর্শনের এই জায়গাটা বেলুচিস্তান, যেটা পাকিস্তানে। সেই বেলুচিস্তানের এই জায়গাতে আমাদের করাচি বন্দর অবস্থিত, মনে পড়ছে? বেসিক্যালি সুতকা জেন্ডর হচ্ছে প্রেজেন্টের করাচি, বুঝতে পারলে? করাচি বন্দর ছিল, সুতকা জেন্ডারও বন্দর ছিল সেই সময়। করাচি বন্দর খুব ফেমাস পাকিস্তানে, জানি তো না জানি না, হ্যাঁ তাই তো? স্যার। করাচি শুনেছি। হুম। ওকে। সিন্ধু সভ্যতার কোন জায়গাটি ওয়েসিস অফ সিন্ধ বা সিন্ধু মরুদ্যান নামে পরিচিত? তো ভালো কোশ্চেন। কি হবে বলো? একটুখানি আগের প্রশ্নটা দেখি। কোনটা বাবা? আচ্ছা, এইটা। হুম, হয়েছে। আচ্ছা আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন জায়গাটা মেরুদ্যান মানে সিন্ধু মেরুদ্যান নামে পরিচিত? চানহুদারও হবে কি স্যার? কানহুদাড়ো হবে কি, আর কি মনে হচ্ছে? চানহুদারোতেই তো কোনো দুর্গ ফুর্গ ছিল না, জন্য বললাম। আচ্ছা আচ্ছা, মরুদ্যান কোন জায়গাটা কেন বলা হয়? মানে কোন একটা জায়গার মরুদ্যান বা ওয়েসিস কোন জায়গাটাকে বলা হয়? ওয়েসিস মানে কি? যে জায়গাটা জল পাওয়া যায়। হুম, মানে হবে এমন একটা জায়গা যেই জায়গাতে জল পাওয়া যাবে, মানে চারদিকে তোমার হচ্ছে হবে, কি বলে, মানে কি বলে, মরুভূমি হবে, যে জায়গায় জল পাওয়া যাবে। তাহলে সেটা কোন জায়গাটাকে বলবে? ধোলাভিরা। জল সরবরাহ পদ্ধতি ছিল জল ধোলাভিরাতে। সরবরাহ পদ্ধতি সেগুলো করবে সেখানে, দেখো সেটা কি ওয়েসিস বলা যাবে? যেখানে প্রচুর জল আছে সেই জায়গাটা কি ওয়েসিস বলবে? পারবে কি বলতে, বলো? না। এই যে বুঝতে পারছো, কোশ্চেন গুলো দেখো, এই জন্য বুঝো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডাইজেশনটা বোঝো, যে একদম টোকা কোশ্চেন ব্যাপার নয়, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ডাইজেশন কোশ্চেন, যেগুলো হচ্ছে আশা করো পিএসসি তে এই ধরনের কোশ্চেন, ঠিক আছে, সুন্দর করে আসবে। কি হবে অ্যান্সার, বল? অ্যান্সার হবে মহেঞ্জোদাড়ো, ঠিক আছে? মহেঞ্জোদাড়োকে ওয়েসিস অফ সিন্ধ বলা হয়, কারণ এই মহেঞ্জোদাড়োটা রাজস্থানের নিকটে অবস্থিত এবং এখানে কুয়োর যে ব্যবহার
সেটা বেশি পাওয়া গেছে। ওকে, আর এটা কি হতো, সিন্ধু সভ্যতার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের মধ্যে অন্যতম ছিল। সেই কারণে এগুলোতে কি হতো, সিন্ধু মরুদ্যান বলা হতো, রাজস্থানের নিকটে অবস্থিত হওয়ার জন্য। ওকে, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত বলা উচিত? হ্যাঁ স্যার বলো। মন্টগোমারি। মন্টগোমারি জেলায়, তাই তো? ভেরি গুড। কান্দর উঠবুস করো, করো কান্দর উঠবুস। লারকানা জেলায় হবে স্যার? তাহলে কান্দর উঠবুস করা উচিত কি উচিত না বলো? হ্যাঁ স্যার। একদম, ভালো করে কান্দর উঠবুস করতে হবে। বললাম মন্টগোমারি জেলায় অবস্থিত হরপ্পা, পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, যেটা 1921 সালে আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, যেটা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্র। লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো, যেটা আবিষ্কৃত হয়েছিল 1922 সালে, আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে পড়ছে না পড়েনি এবার? সিন্ধু প্রদেশের লারকানা ডিস্ট্রিক্টে অবস্থিত, তাই তো? এটা হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত, এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। ও বলছো পড়াশোনা করছো না কেউ? নিম্নলিখিত কোন ক্ষেত্রে হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে? হলকর্ষণ মানে যে আমাদের যে ইয়ে হয়, কি বলে, ছাঁচের। চাষবাস। হম, কি হবে? কালীবঙ্গাল। স্যার কালীবঙ্গ। কালীবঙ্গান, যেখানে লাঙল পাওয়া গেছে, কালীবঙ্গান, তাই তো? কালীবঙ্গানে হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের ইতিহাস জানতে পারি? স্যার কাশ্মীরের। জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, ভেরি গুড। কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা জম্মু কাশ্মীরের ইতিহাস জানতে পারি। মানে অ্যাকচুয়ালি কাশ্মীরের ইতিহাস, কিন্তু এখানে অপশনের মধ্যে জম্মু কাশ্মীর দিয়েছে, ঠিক আছে? এর রাইটার হচ্ছে কলহন। নেক্সট বলছে, এটা কি হবে? কি হবে উত্তর? ধোলাভিরা। ধোলাভিরা। তাহলে আধুনিক জল সংগ্রহের পদ্ধতি এই সংযুক্ত জলধারাকে ব্যবহার করে একাধিক বাঁধ নির্মাণ আর জলকে প্রবাহিত করে জল সংগ্রহ এবং ব্যবস্থাপনা, আধুনিক জল সরবরাহ পদ্ধতি কোথায় অবস্থিত? আমাদের ধোলাভিরাতে, ঠিক আছে? সিম্পলি আমাদের ধোলাভিরা, অপশন এ। আচ্ছা, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করতো? স্যার সুমেরীয় সভ্যতা। কেন ইরান হবে না? সুমেরু স্যার। এখানে দেখো কোশ্চেনটা কেমন ভাবে ঘুরিয়েছে। অ্যান্সার এখানে কিন্তু সুমের করবে, প্রেজেন্ট ডে নাম কিন্তু জানতে চাইনি। ওর অপশনের মধ্যে সুমেরও দিয়েছে, ইরানও দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা অ্যান্সার কিন্তু সুমের করব। এখানে দেখো অপশনের মধ্যে মেসোপটেমিয়া দেয়নি। ওকে, মেসোপটেমিয়া কিন্তু দেয়নি, কারণ মেসোপটেমিয়া দেয়নি কারণ আমরা জানি পড়ে এসেছি মেসোপটেমিয়া, আমরা সুমেরটা কম পড়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? হুম, মেহেরগড় সভ্যতা স্যার অপশন এ 1826। 1826। আবার কান্দর উঠবস করো। বলেছিলাম 1974-এ, মনে পড়ছে? পাকিস্তান কাচ্চি সমভূমি থেকে মেহেরগড় সভ্যতার প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান, মনে পড়ছে, 1974 সালে
এস এই আর্কিওলজিক্যাল সার্ভে। সালগুলো এত গোলায়, কেন গোলাবে বাবা? 1974 বারবার স্বাধীনতার পড়েও যেন পরে, ওটাই যেন ভুলেই যাচ্ছি। স্বাধীনতার পরে কয়েকটা সাল বাবা নিজের ডেট অফ বার্থ ভুলে যাও, কিন্তু কয়েকটা সাল ভুললে একদমই হবে না। দেখো 1921 মহেঞ্জোদাড়ো, হরপ্পা, 1922 মহেঞ্জোদাড়ো, স্যার এইগুলো ভুলি না। 1974, তা 1974 মেহেরগড় ভুললে হবে? কারণ এতদিন, যতদিন না মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল ততদিন সিন্ধু সভ্যতা ছিল প্রাচীনতম সভ্যতা। এতদিন সিন্ধু সভ্যতা প্রাচীনতম ছিল। মেহেরগড় আবিষ্কৃত হওয়ার পরেই তো মেহেরগড় সভ্যতাকে প্রাচীনতম ট্যাগ দেওয়া হলো, কারণ এটা 1974-এ আবিষ্কার হয়েছে বলে। বুঝতে পারছি না পারিনি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এবার দেখো, হয়তো কিছুদিন পরে, ঠিক আছে, আমি বলেছিলাম কিছুদিন পরে আমাদের টেক্সট বই আবার পরিবর্তিত হয়ে প্রাচীনতম সভ্যতা হিসাবে দ্বারকা সিভিলাইজেশন আসতে পারে। তাহলে স্যার এটা কি কথা? কারণ অলরেডি দ্বারকার যে হচ্ছে যে টোটাল এভিডেন্স থেকে শুরু করে সেগুলো সমস্ত কিছু কিন্তু সাবমিটেড হয়ে গেছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এবং এটাকে কিন্তু অলরেডি অ্যাড করে দিতে পারে। অর্থাৎ আজকের দিনে দ্বারকা কিন্তু কোনো আর মানে গল্প নয়। টোটাল যে টাউন, দ্বারকার যে টোটাল টাউনশিপ, সেটা কিন্তু গুজরাটে যে নিচে, এটা কিন্তু টোটালি সমুদ্রের মধ্যে টোটালি পাওয়া গেছে। এটা অনেক দিন থেকে এটা মানে বেরিয়ে গেছে, এ হয়েছে সবকিছু যেভাবে যতটা ডিস্টেন্সে যেভাবে মেনশন করা আছে যে শ্রীকৃষ্ণ যে দ্বারকা বানিয়েছিলেন, দুটো দ্বারকা ছিল, ঠিক আছে, দ্বারকা হচ্ছে একটা নয়, ছিল দুটো ছিল। এটা সমুদ্রের মাঝখানে ছিল, আর এটা গুজরাটের কোস্টাল লাইনে ছিল, ঠিক আছে, সমস্ত কিছুর এভিডেন্স পাওয়া গেছে। তো যাই হোক, সেটা কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে এ করলে, ঠিক আছে। মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছিল বলে দিলাম এক্ষুনি। স্যার পাকিস্তানে। পাকিস্তানে হবে। অলরেডি আমি কথাটা বলেই দিলাম, যেটা পাকিস্তানে আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? নগরে শিলালেখ যেটা পাওয়া গেছে সেটা বৃহত্তম শিলালেখ কোন নগরে পাওয়া গেছে? কোন নগরটা বৃহত্তম ছিল সেটা নয়, কোন নগরে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। কোশ্চেনের পার্থক্য বোঝো। সময় পাল্টাচ্ছে, কোশ্চেন পাল্টাবে, ঠিক আছে। কি হবে উত্তর? অর্থাৎ আমি যদি বলি কোন সাইট থেকে সব থেকে বেশি ইনফরমেশন পাওয়া গেছে, যে এখানে এই ছিল, সেই ছিল, ওই ছিল। স্যার মহেঞ্জোদাড়ো। না, অ্যান্সার হবে ধোলাভিরা। সেই কারণে ধোলাভিরাকে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়ে গেছে। ধোলাভিরাকে হেরিটেজ সাইট করা হয়েছে, কারণ দেখো হেরিটেজ সাইট সেইগুলোকেই করা হয় যেগুলোর প্রপার ইনফরমেশন আমাদের কাছে কিন্তু আছে, ঠিক আছে। অর্থাৎ ধোলাভিরা থেকে আমরা সবচেয়ে বেশি এভিডেন্স পেয়েছি বলে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুডেড হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট আমাদের হেরিটেজ সাইট কি হলো লেটেস্ট? ওই যে কর্ণাটকের কি মন্দির হয়সালা নাকি একটা মন্দির, হরিশালা মন্দির আর আমাদের হ্যাঁ, শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন। বিশ- কর্ণাটকের হয়েসেল মন্দির আর আমাদের শান্তিনিকেতন। আচ্ছা, শান্তিনিকেতন কিছু একটা হেরিটেজ সাইটের মধ্যে কিছু একটা বিশাল ওয়ার্ল্ড রেকর্ড করেছে। কি করেছে ও? এখনো প্রেজেন্ট আছে। শান্তিনিকেতন এখনো সবই তো প্রেজেন্ট আছে। হয়েসেল মন্দির কি নেই? প্রেজেন্ট তো সবই আছে। তাহলে হ্যাঁ ঠিক করে বলো, মানে উম, বলো বলো, হচ্ছে হচ্ছে বলো। ক্লিক করেছো ঠিক জায়গায়, মানে উত্তরটা এখনো বলে ফেলো। বলো বলো বলো, যাচ্ছে এখনো কার্যরত। প্রেজেন্টলি চলে বা কিরকম কি? হ্যাঁ, কার্যরত বা প্রেজেন্টলি অ্যাক্টিভ। মানে এটা নয় যে সেটা হচ্ছে হেরিটেজ হয়ে রয়ে গেছে, এখনো সেটা কার্যরত বা অ্যাক্টিভ। ভাবো, আমাদের অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটি, শান্তিনিকেতনও কিন্তু ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন। তাহলে সেগুলো কিন্তু হেরিটেজ সাইট পায়নি, কারণ সেগুলো এখন কর্মরত অবস্থায়। আমাদের শান্তিনিকেতন একটা ইউনিভার্সিটি যেটা প্রেজেন্টলি অ্যাক্টিভ হিসেবে হেরিটেজ সাইট পেয়েছে। কতটা বড় গর্বের ব্যাপার ভাবো তো। গর্ব নয়? যেসব মন্দির বা জিনিসগুলো হয় সেগুলো ভেঙে গেছে,
সেগুলোকে হেরিটেজ করা হয় সংরক্ষণের জন্য, যাতে সেগুলো লোকে নষ্ট না করে দেয়। শান্তিনিকেতন এতটা অ্যাক্টিভ ভাবে আছে, সেই কারণে এটাকে করা হয়েছে হেরিটেজ সাইট। এর এক্সেপশনাল যে স্টাডি পলিসি, গাছের নিচে শিক্ষা, যেটা রবীন্দ্রনাথের আমাদের উদ্দেশ্য ছিল বা শখ ছিল, সেগুলো হয়েছে। বুঝতে পারছো তো কতটা গর্বের ব্যাপার আমাদের। নেক্সট, স্যার হরপ্পার সব থেকে বড় এলাকা, সব থেকে বড় এলাকা। স্যার লোথাল। লোথাল, ঠিক বললে? লোথাল সবচেয়ে বড় এলাকা? হ্যাঁ স্যার লোথালই তো বলছি। হ্যাঁ না, স্যার লোথাল। কোথাও লোথাল, লোথাল নয় বাবা। রাখিগড়হি দেওয়া নেই? হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা রাখিগড়হি, আমি লিখেও ছিলাম, মেনশনও করেছিলাম। সবচেয়ে বৃহত্তম প্রত্নতাত্ত্বিক কেন্দ্র, বৃহত্তম প্রত্নতাত্ত্বিক কেন্দ্র রাখিগড়হি, প্রপারলি মেনশন করা ছিল বাবা। রাখিগড়হি একটু দেখবে ভালো করে। আচ্ছা, কোন জায়গাটি রাভি নদীর তীরে অবস্থিত? বলো। হরপ্পা। হরপ্পা, তাহলে এটা আমি বারবার বললাম। হরপ্পা আমাদের রাভি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদাড়ো সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহুদাড়ো কোন নদীর তীরে অবস্থিত? চানহুদাড়ো, স্যার হুয়াংহো। হ্যাঁ হুয়াংহো কি? চানহুদাড়ো সিন্ধু সভ্যতা বাবা, হুয়াংহো কি করে হবে গো? চানহুয়ান চানহুদাড়ো, চীনে অবস্থিত না? হায়, চীনে কি হলে কি করে সিন্ধু সভ্যতার সাইট হবে বাবা? চানহুদাড়ো এটা সিন্ধু সভ্যতার কেন্দ্র বাবা, চারটাই। স্যার এটাতে তো আবার চান্দুয়াতে সিটাডেল একমাত্র, এখানেই সিটাডেল নেই, এটাই তো? হ্যাঁ, কোন নদীর তীরে অবস্থিত? এটা রাভি, এটা হচ্ছে তোমার সিন্ধু। তাহলে এটা কোথায়? চানহুদাড়ো, এটা তো বাবা সিন্ধু নদীর তীরে অবস্থিত না? আর লোথাল কোন নদীর তীরে অবস্থিত বলো? স্যার ভোগবা নদীর তীরে। পড়িয়ে। ভোগবা, ভোগবা ভোগবা। অপশনে না থাকলে তখন? ভোগবা অপশনে না থাকলে ভোগবা অথবা সরস্বতী, মনে রাখবে, ঠিক আছে? ভোগবা রিভার, সরস্বতী রিভার, যে সরস্বতী রিভার শুকিয়ে গেছে সেটা কিন্তু ভোগবা, ঠিক আছে? কারণ বেসিক্যালি লোথাল হচ্ছে ভোগবা আর সরস্বতীর সঙ্গম স্থলে অবস্থিত, দুটোর মিডিল পয়েন্টে। হুম, আচ্ছা, কোন পাকিস্তানের কোন প্রদেশে মহিলাড়ো সভ্যতাটির নিদর্শন খুঁজে পাওয়া যায়? স্যার বালুচিস্তান। বেলুচিস্তান কেন হবে বাবা? পাকিস্তানের তো বারবার বললাম সিন্ধু প্রদেশে মহেঞ্জোদাড়ো অবস্থিত, সিন্ধু নদীর তীরে সিন্ধু প্রদেশে, তাই তো। বালুচিস্তান কেন হবে বেলুচিস্তান? বেলুচিস্তান ইজ এ পার্ট অফ সিন্ধু। এই যে বললাম, আমরা যদি টোটাল এই জায়গাটাকে সিন্ধ বলে থাকি, সিন্ধুর যে নিচের পোর্শন সেটা হচ্ছে বেলুচিস্তান, সেটা হচ্ছে বেলুচিস্তান। টোটালটা সিন্ধু, কিন্তু সিন্ধুর যে নিচের অবস্থান সেটা হচ্ছে বেলুচিস্তান। মহেঞ্জোদাড়ো অবস্থিত এইরকম জায়গায়, তাহলে সেটা কি বাবা? সিন্ধুর মধ্যে হচ্ছে, কিন্তু বেলুচিস্তান তো নয় বাবা। বেলুচিস্তানের এই জায়গায় করাচি রয়েছে, এই জায়গায় সুতকা জেন্ডর রয়েছে, এই যে করাচি বা সুতকা জেন্ডর, সুতকা জেন্ডর এই জায়গায়, এটা হচ্ছে মহেঞ্জোদাড়ো। ওকে, বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। সিন্ধ প্রদেশ, হ্যাঁ, বেলুচিস্তানের পার্ট হয়ে গেছে, মানে সিন্ধ প্রদেশ তো অনেক বড়। এখন দেখো পরে এগুলো ডিভিশন করে এগুলোকে ছোট করে দিয়েছে পলিটিক্যাল কারণে। হ্যাঁ, কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করে? এল ব্যাসাম। কেন? রাখাল দাস ব্যানার্জিকে কি খুব কষ্ট লাগছে? হ্যাঁ, তাও ব্যাসাম তো তো বাবা মন্তব্য করেছে। হ্যাঁ, তো কি হয়েছে? এই তো, তোমরা কি ভুলটা বারবার হরপ্পা করছো বা এখানে। সিন্ধু দুটোই বলা হয় ওটাকে। সিন্ধু সভ্যতা এই যে তুমি সিন্ধু সভ্যতা মানেই তো হরপ্পা সভ্যতা, কিন্তু তার মানে হরপ্পা সাইট নয়। আমি বারবার বলছি, এই যে ভুল করছো। হরপ্পা সভ্যতা মানেই হচ্ছে সিন্ধু সভ্যতা।
সেই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মধ্যে অনেক প্রত্নকেন্দ্র রয়েছে। তার মধ্যে একটা প্রত্নকেন্দ্র হরপ্পা, একটা প্রত্নকেন্দ্র মহেঞ্জোদাড়ো। ঠিক আছে? সে হরপ্পা প্রত্নকেন্দ্র আবিষ্কার করেছে দয়ারাম সাহানি, মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে যদি বলে সিন্ধু সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানিও হবে, রাখাল দাস ব্যানার্জিও হবে। তাহলে এখানে রাখাল দাস ব্যানার্জি নেই, তার মানে সরি দয়ারাম সাহানি নেই, তাহলে কি হবে? রাখাল দাস ব্যানার্জি হবে। বুঝাতে পারলাম না পারিনি? বুঝতে পারছো তো কথাটা, কোশ্চেন গুলো বুঝতে পারছো তো? ওকে। ব্যাসম দেখো বাবা এগুলো সম্পর্কে মন্তব্য করেছেন, হ্যাঁ, তাকে আবিষ্কারকের মধ্যে কিছু বলা হয় না। এবার এগুলো হেডেড যদি বলা হয়, প্রথমের দিকে ছিল দয়ারাম সাহানি, ছিল রাখাল দাস ব্যানার্জি, ছিল মার্শাল, ছিল জন মার্শাল, ছিল এরা আবিষ্কারকের মধ্যে পড়ে। হ্যাঁ, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতাটির নিদর্শন কোথায় অবস্থিত? কালীবঙ্গান। আমাদের হরপ্পায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের কালীবঙ্গান, রাজস্থানে। কালো বালা বলা হয় কালীবঙ্গানকে। আচ্ছা, কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়? ভালো করে বুঝবে, লোথালের বৈশিষ্ট্য নয় কোনটি? অপশন ডি, অপশন ডি, অপশন ডি। লাঙ্গলের। Sure? লাঙ্গলের ব্যবহার, ওটা কালীবঙ্গানে পাওয়া যায়। লাঙ্গলের ব্যবহার এটা আমাদের কালীবঙ্গানে পাওয়া যায়। হ্যাঁ, কালীবঙ্গান। এবার দেখো পোতাশ্রয়ের আবিষ্কার, এটা নিয়ে নিশ্চয়ই বলার কিছু নেই, ফেমাস ফর ডক। সিলে জাহাজের বর্ণনা পাওয়া যায়, কারণ কি বৈদেশিক বাণিজ্য করতো। পশু বলির জন্য আয়তাকার আর গোলাকার অগ্নিকুণ্ড, যজ্ঞবেদী, সেগুলো আমরা লোথালে পেয়েছি। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে লাঙ্গলের ব্যবহার, যেটা আমাদের কালীবঙ্গানে পাওয়া গেছে। ওকে। আচ্ছা, লোথাল কোথায় অবস্থিত? এটা ছিল আরেক আগে ছিল, এটা আমাদের গুজরাট। 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 আচ্ছা, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, ভেবে চিন্তে উত্তর দেবে। ঠিক আছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ব্যবসা বাণিজ্যের জন্য ল্যাপিস লাজুলি অধিগ্রহণ হতো? ভেবে চিন্তে উত্তর দেবে। ল্যাপিস লাজুলিটা কি? ল্যাপিস লাজুলিটা কি বলবো, তো উত্তর বলতে পারবে, তারপর আমি বলবো। ল্যাপিস লাজুলি কি? আচ্ছা, ল্যাপিস লাজুলিটা না বললে বলতে পারবে না। আচ্ছা, ল্যাপিস লাজুলি হচ্ছে একটা মূল্যবান পাথর, মূল্যবান পাথর, যেটা সিন্ধু সভ্যতায় ট্রেড হতো, বাণিজ্য হতো। ঠিক আছে, বাণিজ্যে ব্যবহার করা হতো, ট্রেড। যেমন আজকের দিনে সোনা, এরকম সেই সময় ল্যাপিস লাজুলি ছিল মূল্যবান পাথর, যেটা ইম্পোর্ট করা হতো কোথা থেকে? কোথা থেকে ইম্পোর্ট করা হতো? আফগানিস্তান থেকে আফগানিস্তান ইম্পোর্ট থেকে। করা। ঠিক আছে, আফগানিস্তান থেকে যেটা ইম্পোর্ট করা হতো। ওকে, বোঝা গেল? এবার বলছে যে ব্যবসা বাণিজ্যের জন্য অধিগ্রহণ করা হতো কোথায়? একটু ভেবে উত্তর দেবে। অ্যান্সার হবে, দেখো এখানের মধ্যে কোনটা পোর্ট আছে, কোনো বাণিজ্যিক জায়গা সেটাই নিশ্চয়ই হবে। এখানের মধ্যে পোর্ট কোনটা আছে? পোর্ট কোনটা, মানে বন্দর কোনটা আছে? আমি এতবার বললাম, কেউ মন দিয়ে শুনুন, এতবার আমি ছবি এঁকে রাখতো। সুরকোটোটা, সুরকোটোটা প্রেজেন্ট ডে, সুরকোটা নয়, প্রেজেন্ট ডে করাচি বন্দর বললাম তো বাবা, করাচি, তাই না? তাহলে হ্যাঁ স্যার, ট্রেড হবে, করাচি বন্দর। তাহলে ট্রেড হবে করাচি সুরকোটোটার বন্দর। মাধ্যমে, ট্রেড হবে, তাই তো? কারণ আফগানিস্তান থেকে করাচি থ্রু দিয়ে ট্রেড করা হবে, তাহলে ল্যাপিস লাজুলি সেখানেই তো গ্রহণ হবে, সেখানে ট্রেড হবে। ওকে। আচ্ছা আচ্ছা, কালীবঙ্গান কোথায় অবস্থিত বলে দিয়েছি, এবার বলে ফেলো আর কি। রাজস্থান। রাজস্থান। আচ্ছা আচ্ছা, কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিলেন না? ঘোড়া। 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 ঘোড়া, হ্যাঁ সেটা হয়েছে। আচ্ছা, কোন যে স্থানটি গুজরাটে অবস্থিত নয়?
বনওয়ালি। বনওয়ালি, বনওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানা। আচ্ছা, হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে পরিলক্ষণ করেন? প্রথম 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 হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে দেখেন? মার্টিমার হুইলার। মার্টিমার হুইলার নয়, অ্যান্সার হবে চার্লস ম্যাসন। ঠিক আছে, মার্টিমার হুইলার পতনের কারণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। আর চার্লস ম্যাসন প্রথম ধ্বংসাবশেষ পরিলক্ষণ করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এর পেছনে এখানে অনেক বড়, এত বড় একটা সিভিলাইজেশন বা সভ্যতা রয়েছে। অর্থাৎ এই টোটাল সিভিলাইজেশন বা ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল পরবর্তীকালে দয়ারাম সাহানি। ওকে, প্রথম পরিলক্ষণ করেছিল চার্লস ম্যাসন। আচ্ছা, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার বলে দিয়েছি, বলে ফেলো ছোট করে। রাখাল দাস ব্যানার্জি, সরি রানী না না রাখাল ঠিকই তো দাস। বলেছি, রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারোর এ করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, সিন্ধু সভ্যতার অনেকগুলো কোশ্চেন, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, নেক্সট ডে, ঠিক আছে, পরের দিন আমরা আলোচনা করব আমাদের যে টোটাল হচ্ছে বৈদিক সভ্যতা এবং তার সাথে সাথে বৈদিক সাহিত্য, তার সাথে সাথে আমাদের মহাজনপদ সম্পর্কে, যে কিভাবে বৈদিক সভ্যতা থেকে আমাদের মহাজনপদের উদ্ভব হলো, ষোড়শ মহাজনপদ গুলা কি হলো, মহাজনপদ থেকে কিভাবে প্রথম ডাইনেস্টি মানে মগধের উত্থান হলো, এবং মগধ থেকে কিভাবে প্রথম যে ডাইনেস্টি হর্ষঙ্ক ডাইনেস্টি, এবং তার সাথে সাথে শিশুনাগ ডাইনেস্টি, এবং শেষে আমাদের নন্দ বংশ, ঠিক আছে, হয়ে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য পর্যন্ত। ঠিক আছে, আমরা টোটালটা নেক্সট ক্লাসে আলোচনা করব। বৈদিক সাহিত্য থেকে নন্দ বংশ পর্যন্ত টোটাল আমাদের আলোচনা হবে। আমাদের যদি কোথাও পড়া থাকে একটু পড়ে রাখবে, তাহলে পরের দিন আমি যখন নোটস পিডিএফ সহ আমি দিয়ে দেবো, পড়িয়ে দেবো, তাহলে পিডিএফ তোমরা যদি একটু পড়ে রাখো তাহলে সুবিধা হবে কি, তোমাদের পিডিএফটা যখন আমি নোটস হিসাবে তোমাদের পড়িয়ে দেবো তখন তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে কি কি পড়তে হবে। ওকে, প্রত্যেকে একটু এটা পড়ে রাখবে। বৈদিক সভ্যতা, সাহিত্য, মহাজনপদ, 16টা মহাজনপদ, তার মধ্যে মগধ কেন শক্তিশালী হলো, তার যে প্রথম তিনটা ইম্পর্টেন্ট ডাইনেস্টি, কেন নন্দবংশ ফল করলো, এই টোটালটা কিন্তু পড়ে রাখবো। পরের দিন আমি এটা টোটাল টপিক ডিসকাশন করবো। ওকে, তারপরে এই টপিকটার উপরে পুরো আমরা এমসিকিউ করবো। ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো আজকে এতটাই।